অরুণাচলের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা ট্রাভেল ব্লগ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, যেখানে আছে অরুণাচলের বুমলা পাস, মাধুরী লেক আর সন্ধ্যেবেলায় সোলজারদের নিয়ে ইভিনিং শো। তাহলে চলুন আজকের পর্ব শুরু করি। গুড মর্নিং সবাইকে। তাওয়াংয়ের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আগের দিন দেখিয়েছিলাম যে রাতে আমরা অরুণাচলের হোটেলে এসে পৌঁছেছি। হোটেলটার নাম সাংগ্রিলা সেরিন। বেশ সুন্দর, বাইরে থেকে পাহাড়টাও দেখা যাচ্ছে। আজকে সকাল সকাল আমরা চা খেয়ে বেরিয়ে পড়ব বুমলা পাসের উদ্দেশ্যে। বুমলা পাস অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের একটা গুরুত্বপূর্ণ ও মনোমুগ্ধকর পাহাড়ের গিরিপথ। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,200 ফুট উচ্চতায় অবস্থিত এবং ভারতের চীন সীমান্তের একেবারে কাছে। বুমলা পাসের জন্য আগে থেকে পারমিট করতে হয় আপনাদের, আর পারমিট করতে আইএলপি আর আধার কার্ড লাগবে। তাওয়াং থেকে এর ডিস্টেন্স 38 কিলোমিটার, 2 ঘন্টা মতো লাগবে। ঐতিহাসিকভাবে এই পথটি প্রাচীন সিল্ক রুটের অংশ ছিল এবং 1962 সালে ভারত চীন যুদ্ধের সময়ও এর কৌশলগত একটা গুরুত্ব ছিল। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বুমলা এক কথায় অসাধারণ। চারদিকে বরফে ঢাকা পাহাড়, কুয়াশায় মোড়া পথ আর নীল আকাশের নিচে এক স্বর্গীয় পরিবেশ। বছরে বেশিরভাগ সময়ে এখানে ঠান্ডা তুষারপাত হয়, তাই ভ্রমণের আগে বিশেষ অনুমতি নিতে হয়। কথিত আছে 1962 সালে 3 বার চীন সেনা আক্রমণ করে, আর তখন 22 জন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন।
ঘন্টা পথ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছালাম বুমলা পাস। দেখতেই পাচ্ছেন বরফে ঢাকা, দারুণ লাগছে, একদম অন্যরকম অনুভূতি। তবে আপনারা ইকুইপড ভালো জ্যাকেট পরে আসবেন, এখানে কিন্তু ঠান্ডা বেশ। আমরা কিন্তু তাওয়াংয়ে মার্কেট থেকে মেয়ের জন্য একটা বেশ ভালো মতো জ্যাকেট কিনে নিয়েছিলাম। অনেকের অক্সিজেন লেভেল কম থাকে, তো সেই কথাটা মাথায় রেখে বয়স্ক বা বাচ্চাদের জন্য অক্সিজেন সিলিন্ডারও নিয়ে আসবেন। আর এখানে ইন্ডিয়া চায়না বর্ডারের যে দুটো লেয়ার আছে তার ভেতরে কিন্তু ফটোগ্রাফি একদম প্রোহিবিটেড। ভেতরে একটা ক্যাফে আছে, সেই ক্যাফেতে আপনার কফি, ম্যাগি সব পেয়ে যাবেন, তবে একটু আগে থেকে অর্ডার দিলে ভালো হয়। খিচুড়িও দেখলাম করে দিচ্ছে। আর্মিদের টেন্ট, আর অক্সিজেন লেভেলের যদি কারোর প্রবলেম হয় তাহলে কিন্তু আর্মিদের টেন্ট আছে, ওখানে ওরা নিয়ে যাবে। তবে আগে থেকে ঘাবড়ানোর কিছু নেই, সঙ্গে একটু খেজুর, চকলেট এগুলো একটু নিয়ে যাবেন। তেমন কিছু অসুবিধা আমাদেরও হয়নি, অনেক বাচ্চারাও যাচ্ছে, অনেক বয়স্ক লোকেরাও এসেছেন, সুতরাং সবার যে অসুবিধা হবেই সেইটা ভাবার কোনো কারণ নেই। বেশ কিছুটা সময় আমরা এখানে কাটিয়ে আমরা এরপর রওনা দিলাম মাধুরী লেকের উদ্দেশ্যে। মাধুরী লেকটি স্থানীয়দের কাছে সঙ্গেতশ্বর লেক নামে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকটি প্রকৃতিপ্রেমীর জন্য এক স্বপ্নের ঠিকানা। এই লেকের বিশেষ আকর্ষণ হলো জলের মাঝখানে দাঁড়িয়ে থাকা শুকনো গাছগুলো, যা এক রহস্যময় ও নীরব সৌন্দর্য সৃষ্টি করে। আসলে 1950 সালের এক ভূমিকম্পের ফলে এই লেকটা সৃষ্টি হয়েছিল, আর এই থেকেই এর এক অনন্য রূপের সৃষ্টি হয়। লেকটার নাম মাধুরী লেক হয়েছিল যখন 1997 সালে হিন্দি সিনেমা কোয়লার একটা গানের শুটিং হয়। তারপর থেকেই এই লেকটি মাধুরী লেক নামেই বেশি পরিচিত। মাধুরী লেকটি এমন একটা জায়গা যেখানে প্রকৃতির নিস্তব্ধতা, ইতিহাসের ছোঁয়া আর অদ্ভুত সৌন্দর্য মিলেমিশে এক হয়ে গেছে। তাওয়াংয়ে এলে এই লেকটা কিন্তু একদম মিস করবেন না। এখানে প্রচুর লোক ফটোগ্রাফি করছে, তবে ফটোগ্রাফি করতে গেলে কিন্তু ফাঁকা পেতে গেলে বেশ একটু ওয়েট করতে হচ্ছে। ভীষণ সুন্দর জায়গাটা, একদম যেন ক্যানভাসে আঁকা যেমন ছবি হয় তার মতো। এখানে একটা ক্যাফেও আছে ভেতরে, আর ওয়াশরুমও আছে। ক্যাফেতে চা, কফি, পকোড়া, মোমো, তারপর ছোলা বাটুরে অনেক ধরনের খাবারই পাওয়া যাচ্ছে, আর বেশ টেস্টিও কিন্তু। আপনারা চাইলে এখানে একটু স্ন্যাক্স টাইপের খাবার খেয়ে নিতে পারেন। এবার আমরা আবার 2 ঘন্টা জার্নি করে পৌঁছাবো তাওয়াংয়ে। তাওয়াংয়ে গিয়ে আমরা আজকে এর ইভিনিংয়ে সোলজারদের নিয়ে একটা শো হয়, ওটা দেখে নেব। ওটা টিকিট কিন্তু একটু আগে থেকে কেটে রাখলে ভালো হয়। আমরা টিকিট মোস্ট প্রবলি আগের দিন কেটে রেখেছিলাম, কেটে রাখলে খুব ভালো হয়। শোটা কিন্তু দারুণ হয়, প্রচুর ভিড় হয়, খুব ভালো লাগবে, চোখে জল আসার মতো। আজকের মতো পর্ব এখানেই শেষ করব, আবার আসবো তাওয়াংয়ের আর একটা পর্ব নিয়ে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
টিল দেন, টাটা।